রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। নির্বাচনের আরো খবর জানতে যুক্ত হচ্ছে তার সাথে। রুবেল, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছে ইসি? আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সার্বিক পরিস্থিতি বলতে নির্বাচন কিন্তু ভোট গ্রহণ ইতিমধ্যে আসলে শেষ হয়ে গেছে 4টা বাজে। আমরা আনুষ্ঠানিকভাবে আসলে ব্রিফ এখনও নির্বাচন কমিশনাররা করেনি, কিন্তু আমরা বিভিন্ন সূত্রে যতদূর জানতে পেরেছি দুপুরের পর থেকে আসলে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ার সম্ভাবনা ছিল, সেই ইঙ্গিত আমাদেরকে দিয়েছিলেন। এবং যেটা মনিটরিং সেল রয়েছে সেখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি যেটা বলা হয়েছিল, ইসি সচিব আমাদেরকে জানিয়েছিলেন যে 12টা পর্যন্ত 15 থেকে 20% ভোট কাস্ট হয়েছে। এরপরে বিকেলে নাগাদ ভোটার উপস্থিতি বেড়েছে। তো ধারণা করা হচ্ছে যে এই উপজেলা নির্বাচনে ভোট মোটামুটি 35 থেকে 40% পড়ার সম্ভাবনা রয়েছে, এটা ধারণা করা হচ্ছে। এছাড়া যদি সার্বিক পরিস্থিতি বলেন তাহলে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে 139টি উপজেলা পরিষদের যে নির্বাচন হলো সেখানে বিচ্ছিন্নভাবে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটেছে। এর মধ্যে খাগড়াছড়িতে একটি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে সকালে, যেটা আসলে ভোট কেন্দ্রের কাছাকাছি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এছাড়া ভোট কেন্দ্রের বাইরে কিন্তু বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে, যেখানে আসলে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হচ্ছে। যেখানে ইউপি সদস্য রয়েছে তারা বিভিন্ন ভোট কেন্দ্র আসলে দখলের প্রচেষ্টা করেছিলেন, সেটাও তাদেরকে আটক করা হয়েছে। প্রিজাইডিং অফিসারের প্রচারণায় সম্পৃক্ত থাকার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুরে কয়েকটি কেন্দ্রে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেটা আসলে কেন্দ্রের বাইরে, যেটা ভোটের প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সৃষ্টি করেনি বলে আমাদেরকে আসলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। এরপর বিকেল 5টা নাগাদ 4:30টার পরে মূলত আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে আমাদেরকে জানানো হবে যে সার্বিক পরিস্থিতি কী হলো। যতদূর সারাদিনে আমরা সার্ভে করে জানতে পেরেছি যে এবারের নির্বাচনের যে উপজেলা নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি তা নিয়ে নির্বাচন কমিশন আসলে সন্তুষ্ট। তারা বলেছেন যে সব মিলিয়ে এবারে নির্বাচন সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবেই সম্পন্ন হয়েছে। তো সব মিলিয়েই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে আগারগাঁও থেকে।